গাইস আজকে চাঁদের একটা সারপ্রাইজ পেয়ে গেছি। আমার এখনো বিশ্বাস হচ্ছে না এটা কি আদৌ কি সত্যি। তো চলো দেখাই কি ফুটেছে। আর তার আগেই বলে দিই যে যেই দুটো সর্ষে গাছ ছিল তো সেই সর্ষেগুলা পেকে গেছে, মানে একবারে পেকে গেছে। তুলে নেবো আজকেই। আর আমি তো খুব খুব এক্সাইট তো সেটাকে তোলার জন্য। তো চলো এখন আমি তুলবো। যে সারপ্রাইজটা বলছিলাম, এই দেখো আমি জানি না হঠাৎ এসে দেখছি যে এত করি এসে বসে আর একটা ফুলও ফুটেছে। খুব খুশি। এই হচ্ছে সর্ষে গাছগুলা দুটো, কিন্তু যেইটুকু সর্ষে হচ্ছে আমি খুবই খুশি হয়েছি। মানে তোমরা এখন অনেকেই বলবে যে এইটুকু সর্ষে আবার ওরকম নাটক করা কি আছে, কিন্তু আমার কাছে এইটুকুই অনেক। তো চলো এখন আমি তুলে নিই। কতটা শেকড় বেরিয়েছে। তো তুলে নিয়েছি প্রথমেরটায় বেশি হয়নি, মানে কয়েকটা, এইটাই অনেক কটা হয়েছে। ছোলা হয়েছে নাকি? না, ছোলা হয়নি। তো চলো এবার আমি নিচে যাব এই সরষেগুলাকে নিয়ে। লেবু গাছে কি পরিমাণ ফুল এসছে, আর আমার ছাদের আমগুলো কত বড় বড় হয়ে গেছে। এই দেখো সরষেগুলা, আর এই হচ্ছে তার শেকড় বা গোড়া। এই দেখো একটা দানা ভেঙে দেখাচ্ছি সরষে হয়েছে। তুই খুলবি আগে, দেখাই গাছটা যে আমাদের গাছেও সরষে হয়েছে। বা দেখগুলো বড় বড় হয়েছে। যা আমি একটা বাটি নিয়ে আসি, তুমি আর দুটো দিন। তো আমার এখন দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে দানাগুলা, জাস্ট খুব সুন্দর হয়েছে। সব দানায় মনে হচ্ছে ফল আছে, সব দানায়। কি মোটা। তো চলো এখন সব কটাকে আগে আমরা কালেক্ট করে নিই। বুনু এখন আস্তে আস্তে করে বের করছে। দেখি এখন কত কটা হয়েছে। দেখো, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। বুনু এই খোসাগুলাকে তুলে নিচ্ছে যাতে পরিষ্কার ভাবে দেখা যায়। দেখো গাইস মোট এত কটা হয়েছে। আমি কিন্তু খুব হ্যাপি। আর দানাগুলার সাইজগুলো একটা এটা আজকের খাবারের